আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলছেন গোলাম পরোয়ার। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। জানাবো স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো বিশ্লেষকদের অভিমত, নিজেদের স্বার্থে দ্রুত নির্বাচনে আগ্রহ ভারতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলছেন গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, আওয়ামী লীগ এ দেশের মালিক ছিল না, তারা দেশের মালিক থাকলে দেশ ছেড়ে পালাতো না। তিনি বলেন, শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেও দেশকে শান্তিতে রাখতে দিচ্ছে না, চারদিকে ষড়যন্ত্রের আগুন জ্বলছে। ২৪শে জনস্রোত এমনি এমনি আসেনি উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের রাহাবারগণ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। আমরা একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই, দুর্নীতিবিহীন দেশ গড়তে চাই। এই জন্য সবাইকে কাজ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, সাইমা ওয়াজেদ পুতুলের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক পদে বসাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছে। এই অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে এখন অনুসন্ধান চলছে। গত 15 জানুয়ারি সাইমা ওয়াজেদ পুতুলের এই বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে অনুসন্ধানকারী দল যেখানে যেখানে প্রয়োজন সেখানে চিঠি দেবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অনুসন্ধান শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানান তিনি। স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। শনিবার এক প্রতিবেদনে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। দ্য হিন্দুর দাবি, সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করার কথা হয়, যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ওই দেশেই আছেন। তবে ভারত সরকার এখন পর্যন্ত শেখ হাসিনাকে কোন স্ট্যাটাসে আশ্রয় দেওয়া হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি। দ্য হিন্দু পত্রিকায় একান্ত সাক্ষাৎকার দিয়েছেন হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সাবেক প্রধানমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি দাবি করেছেন, আমরা সে সময় গণভবনে উপস্থিত ছিলাম এবং ক্রমাগত সেই পরিকল্পনায় করছিলাম যে কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায়। তবে আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তৎকালীন সরকারের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভকারী নেতাদের সঙ্গে আলোচনা পরিচালনা করেছিলেন। তিনি বলেন, 2024 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়, যখন শেখ হাসিনা চীনে রওনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে। ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে, তখন চৌধুরীকে শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সাথে আলোচনা করতে বলেছিলেন। পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে চৌধুরী আত্মগোপনে চলে যান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের উপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও দাবি করেছেন নওফেল। বিশ্লেষকদের অভিমত, নিজেদের স্বার্থেই দ্রুত নির্বাচনে আগ্রহ ভারতের। বাংলাদেশের গত অন্তত 3টি বিতর্কিত নির্বাচনকে সমর্থন দিয়েছিল ভারত। একতরফা আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে দেশটি বাংলাদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখায়নি। সম্প্রতি 5ই আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রা নিয়ে ভারত যে আগ্রহ দেখাচ্ছে সেটা ভালো চিন্তা থেকে নয়, বরং তাদের নিজেদের স্বার্থ বলে মনে করছে বিশ্লেষকরা। তারা বলছেন, আমরা নিজেরাও চাই দেশে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসুক, কিন্তু ভারতের চাওয়ার ক্ষেত্রে স্বার্থের হিসাব রয়েছে।
কারণ গত 15 বছর ভারত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি কোনো সম্মান দেখায়নি। এখন ভারত নির্বাচন চাচ্ছে, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের সঙ্গে তারা যেই সুযোগ সুবিধা ভোগ করেছে, বর্তমান সরকারের কারণে তা হালে পানি পাচ্ছে না। এছাড়া আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে একটি নির্বাচন সাহায্য করবে বলেও মনে করছে দেশটি। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এই যাবৎকালের সবচেয়ে নিম্ন পর্যায়ে। ফলে তাদের চেয়ে নির্বাচিত সরকার এলে সম্পর্ক উন্নয়নে কাজ করতে সুবিধা হবে বলেও মনে করছে ভারত। বৃহস্পতিবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসিটি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে। এরিক গারসিটি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একে অপরের সঙ্গে শেয়ার করি। এর আগে 13 জানুয়ারি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দিল্লিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, সম্পর্ক নিয়ে নির্বাচিত সরকারের সময় কথা হওয়া উচিত। দুই দেশের সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এছাড়া ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি একটি গণমাধ্যমকে বলেছিলেন, যত দ্রুত সম্ভব সেই দেশের নির্বাচন আয়োজনের উপর ভারত জোর দেবে। শুধু তাই নয়, সেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে হবে এবং তাতে সব দল ও মতাবলম্বী অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন, গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, এর মাধ্যমে তারা যে সুবিধা ভোগ করেছে, বর্তমান সরকারের কারণে সেটি একেবারেই নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো, তারা যাদের কাছ থেকে সুবিধা পেত তারা বর্তমান সরকারের কারণে উৎখাত হয়ে গেছে। এখন দুই ধরনের সমস্যা হচ্ছে, এতদিনের পাওয়া সুযোগ সুবিধা তারা পাচ্ছে না এবং যেই সরকারের কাছ থেকে পেত সেই সরকার না থাকায় তাদের মধ্যে এক ধরনের বেদনাও কাজ করে। এই কারণে বর্তমান সরকারকে তাদের জন্য এক ধরনের অস্বস্তি বলে মনে হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এই যাবৎকালের সবচেয়ে নিম্ন পর্যায়ে মন্তব্য করে তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে এত খারাপ সম্পর্ক এর আগে কখনো ছিল না। ফলে ভারতের চাওয়াটা হলো, একটি যদি নির্বাচিত সরকার বাংলাদেশে আসে, তারা তো কমপক্ষে 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসবে। সেই সরকার নিজে থেকেই চেষ্টা করবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য এবং তাদের প্রত্যাশা সম্পর্ক বর্তমানে যা আছে অন্তত এর চেয়ে খারাপ হবে না, ভালো হবে। এই কারণেই তারা বারবার নির্বাচিত সরকারের কথা বলছে। এটা বাংলাদেশের গণতন্ত্র চালু হোক এই ভালো মানুষের চিন্তা থেকে বলছে না। এটা থাকলে বিগত 15 বছরেই তারা কিন্তু বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেটাকে সম্মান দেখাতো, সেটা তো তারা দেখায়নি। বিশেষ করে গত 10 বছরে তো দেখায়নি। মাসুদ কামাল বলেন, ফলে এখন তারা হঠাৎ করে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বিশেষ আগ্রহী উঠবে, এরকম কোনো গণতান্ত্রিক সদিচ্ছা তাদের মধ্যে আছে বলে আমি মনে করি না। এখানে মূলত তাদের সুবিধা প্রাপ্তি ও অপ্রাপ্তির ব্যাপারটা রয়েছে। তারা মনে করছে আগামীতে যারা ক্ষমতায় আসবে সেই দলগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দায়িত্বে ভারতের সঙ্গে দিন দরবার করবে। এই আশা থেকেই তারা এটা চাচ্ছে। তবে ভারত যেটাই চায় না কেন, আমরা নিজেরাই চাই দেশের যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসুক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান যুগান্তরকে বলেন, পৃথিবীর যে কোনো দেশই তার স্বার্থ নিয়ে কাজ করে। যেমন ধরুন, আমেরিকা একসময় ডিক্টেটরদের পেট্রোনাইজ করেছে 60, 70, 80-র দশকে, কারণ তখন তারা মনে করেছে ডিক্টেটর থাকা তাদের জন্য ভালো। ডিক্টেটর না থাকলে কমিউনিজম মাথা চাড়া দেয়। এখন এসে বিশেষ করে বাইডেনের সময় তারা ডেমোক্রেসির সঙ্গে আছে, কারণ তারা দেখেছে এটা দিয়ে চায়নার সঙ্গে ফাইট করার ক্ষেত্রে তাদের কাজে লাগে। এখানে মূল লক্ষ্য হচ্ছে স্বার্থ। ভারতের ক্ষেত্রেও তাই। ভারত শেখ হাসিনার সময় বাংলাদেশের নির্বাচন, অভ্যন্তরীণ গণতন্ত্রের কথা তারা কখনো বলেনি। তারা স্টেবল বাংলাদেশের কথা বলতো, কারণ সেটা তাদের স্বার্থের পক্ষে ছিল। শেখ হাসিনা যদি থাকে, সে তাদের যা যা দিচ্ছিল, যেভাবে দিচ্ছিল, সেটা তো আর কেউ দেবে না। সেজন্য তারা টু শব্দ করেনি। তিনি আরো বলেন, এখন প্রশ্ন হচ্ছে এখন কেন বলছে, এতে তাদের লাভটা কি? তাদের লাভ হচ্ছে এই মুহূর্তে যদি নির্বাচনী তৎপরতা শুরু হয়, তখন সারা পৃথিবীর মনোযোগ বাংলাদেশের উপরে থাকবে। আওয়ামী লীগ তাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এবং তাদের বাধা দিলে সরকার ও নির্বাচন কমিশনের উপর চাপ পড়বে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার জন্য একটা নির্বাচন সাহায্য করবে বলে তারা মনে করছে। এছাড়া যেই সরকার বেশি দিন থাকবে না, তার সঙ্গে ডিল করার চেয়ে নির্বাচিত সরকারের সঙ্গে ডিল করাকে ভবিষ্যতের জন্য ভালো মনে করছে। অন্যদিকে শেখ হাসিনার পতনের পর যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন, তার সঙ্গে ভারতের বেশ পাল্টাপাল্টি চাপ শুরু হয়ে গেছে। এই সম্পর্কটা খুব সহজে স্বাভাবিক হয়ে উঠবে বলে তারা বিশ্বাস করছে না। এর চেয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার সঙ্গে তারা তুলনামূলকভাবে সহজেই কাজ করতে পারবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।